অনেকে মনে করে এই মেরাজের কারণে রজবের সম্মান। কত বড় কোরআন বিরোধী একটা ধারণা। রজবের সম্মান সৃষ্টির শুরু থেকে। সূরা তাওবায় আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে 12টা। আল্লাহ বলেন গণনার আকারে বছরে মাস হবে কয়টা? কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 12 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাস? সময় কম বেশি হবে, দিন কম বেশি হবে। যেমন সূর্যের হিসাবে ক্যালেন্ডারের দিন অনেক কম, চন্দ্রের হিসাবে আবার দিন অনেক বেশি। প্রতি বছর 10 দিন করে হাতে থেকে যায়। চাঁদের হিসাব আর সূর্যের হিসাব অনেক আলাদা, কিন্তু মাস হবে বছরে 12টা। সিদ্ধান্ত কার? আর এই 12 মাসের মধ্যে 4 মাস হলো বড় দামি, বড় সম্মানিত। অন্য মাসও দামি, তবে এই মাসের মহত্ব আরো বেশি। হজের মাস, তার আগের মাস, তার পরের মাস, আর এই শাবানের আগে রজব মাস। জিকাদা, জুলহিজ্জা, মুহররম আর রজব। আল্লাহ কয় সিদ্ধান্ত আমি কোন দিন করছি জানোনি? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিন আমি যেদিন বানাইছি ওই দিন আমি সিদ্ধান্ত নিয়েছি বছরে মাস হবে 12টা, 4 মাস হবে বড় দামি। এরপরে আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে কলম দিয়ে লিখে ফেলেছি। তাহলে নবীজি দুনিয়াতে আসার আগে ইহুদিরা, খ্রিস্টানেরা এই 4 মাসের সম্মান করত। যুদ্ধ নিষেধ, বিগ্রহ নিষেধ, ঝগড়া নিষেধ। রহমতের নবী আসার পর যদিও এই যুদ্ধ নিষেধের আদেশটা রহিত হলো, কিন্তু মর্যাদা কমে নাই, মোটেও কমানো হয় নাই, বরকত কমানো হয় নাই। এ কারণেই তো রহমতের নবী রজবের চাঁদ দেখার পরে আমল বাড়ায় দিতেন, আর হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজব ও শাবানে আমাদেরকে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় পৌঁছায় দেন, মরলেও যেন রোজায় মরি। রোজার বড় বরকতের মাস, যেই মাসে জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। যেই মাস দামি হওয়ার কারণে আখিরাতের লাইনের মানুষেরাও দামি হয়ে যায়, দুনিয়ার লাইনের মানুষেরাও দামি হয়। রমজান এত বরকতের মাস। এই দোয়াটা পারেন না? পড়েন না তো? এই যে আজকে 23 তারিখ রজবের, চাদর সে 23 দিন আগে পড়ছেন একবারও? জিগাই লেখা পারি তো। ইবলিসও তো পারছে, কি হয়েছে? ইবলিস তো বহু পারছে। জমিনের এমন একটা ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। আসমানের কোন একটা অংশ ফাঁকা নাই যেখানে ইবলিসের ইবাদত হয় নাই। কিন্তু জায়গা মতো একটা বেয়াদবি করিয়া জীবনের সব আমল বরবাদ। সারাদিন দরুদ পড়ো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, কিন্তু সেজদা দিয়া বটগাছেরে দাও। সেজদা যদি মাজারে কবরে দাও, তোমার জিন্দেগির সব আমল বরবাদ, সব আমল বরবাদ। রজবের বরকত দেখতে দেখতে 23 দিন চলে গেল, রজবের খবর নাই। জিগাইলি কয় ভারী পড়ো না কেন? কয় এমনি। অথচ রহমতের নবী মাস থেকে আমল শুরু করে দিছেন, আমল বাড়ায় দিছেন। আর আপনাকে চিন্তা নাই যে না আমরা তো বরাতের রাত্রে মসজিদ সারা রাতের জন্য ফিরি, ওদিন সারা রাত বয়ে বয়ে কাটাবো, নামাজ না পড়লো বয়ান টয়ান শুইনা মোটামুটি ওই রাত্র আর ঘুমাবো না। ভ্যান রিক্সা এটি রিজার্ভ করে ফেলেছি, সারা রাত ওয়ার্কিং করবো এলাকায়, আর ডেকসেট বাজাবো, আর যত আকাম কুকাম আছে এটি করবো। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে রজব কি মেরাজের কারণে দামি? কথা বলেন না কেন? আমি কি আপনার সোনাবন্ধের গান গাইছি? আল্লাহর কোরআন স্পষ্ট, রজব যে দামি এটা আমার রসুল আসার পর। এতক্ষণ কি শুনলেন?
আমার রসুল আসার পরে দাম না সৃষ্টির শুরু থেকে? অতএব মেরাজের ঘটনার কারণে রজব দামি না, আর মেরাজের ঘটনার রজবেই হয়েছে বলার অধিকার কোনো আলেমের নাই। কারণ ঐতিহাসিকগণ বলেছেন রসুলের মেরাজ হয়েছে ঠিক, তবে রমাজানে। কোন মাসে? রমাজানে হয়েছে। এবার আপনি রজব নিয়ে কি করবেন? রজবেরও মতামত আছে, কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না রজবেই হয়েছে। রসুলের মেরাজ কেন, কি, কিভাবে? যে আয়াত আমি আল্লাহর কোরআন থেকে পড়েছি, আল্লাহ আয়াত দিয়া রসুলের মেরাজের ঘটনাকে বিস্তারিত আলোচনা করেছেন হাদিসের মধ্যে। মেরাজ, অরুজ থেকে মেরাজ, অরুজ মানে উপরে উঠা, উঁচু দিকে রওনা দেওয়া, অতিক্রম করা। এটা একটা হইলো সিঁড়ি বাইয়া উপরে যায়, এটা একটা উপরে যাওয়া, আর মর্যাদায় উপরে যাওয়া, এটাও এক উপরে। আমার রসুল দোনোটা। মেরাজ দুই প্রকার, জাহিরি আর বাতিনি। জাহিরি মেরাজ রসুলের হয়েছে, বাতিনিও হয়েছে। যেমন বাতিনি মেরাজ, যেমন একই দস্তারখানে আবু বকর, ওমর, ওসমান, আলী, রসুল খানা খাচ্ছেন, কিন্তু সর্বোচ্চ মর্যাদার দিকে এগিয়ে যাচ্ছেন রসুল। আল্লাহ তাকে সর্বোৎকৃষ্ট মর্যাদা দিছেন। বসায় এক জায়গায়, মর্যাদা কি এক জায়গায়? এটা বাতিনি মেরাজ। জাহিরি মেরাজ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে আরশে আজিম। সমস্ত নবীদের মেরাজ হয়েছে জমিনে, রসুলের মেরাজ আসমানে। নবীদের মেরাজ জমিনে কেন? সমস্ত নবীদের মেরাজ ইমতিহান, রসুলের মেরাজ ইনআম। সমস্ত নবীদের মেরাজ হয়েছে জমিনে, আমগো নবীর মেরাজ বলেন? সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, রসুলের মেরাজ পুরস্কার। কি পুরস্কার? জমিনে নবীরটা হয় না কেন? কয় আল্লাহর এক ওলি উদাহরণ দিছেন সুন্দর। বলে ওয়ার্ডের একজন মেম্বার, সে ওয়ার্ডের ভিতরে ওয়ার্কিং করে, আমার জনগণের কোনো সমস্যা আসেনি। চেয়ারম্যান সাহেব তার সীমানা আরো বেশি, সে ইউনিয়নটাকে ওয়ার্কিং করে, আমার জনগণের কোনো সমস্যা আসেনি। মন্ত্রী সাহেবের এরিয়া আরো বড়, সে পুরা দেশ নিয়ে ভাবে, জনগণের কোনো সমস্যা আসেনি। ঠিক তেমনি ভাবে মুসা নবী যেই এরিয়ার জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন, যতটুকু সীমানা মেরাজ ওই সীমানার ভেতরে। মেরাজের অর্থ কি বুঝছেন তো? সম্মানের দিকেও অগ্রগামী হওয়া। নূহ আলাইহিস সালামের সীমানা নবুয়তের যতটুক, তার মেরাজের সীমানাও ততটুক। ঈসা নবীর নবুয়তের সীমানা যতটুকু, তার মেরাজ ততটুকু। আল্লাহ তাআলা ফাঁকে ফাঁকে পরীক্ষা দিয়া মর্যাদা বাড়াইছেন, মেরাজ দিছেন। আল্লাহ মুসা নবীর মেরাজ করাইছেন জমিনে, তুর পাহাড়ে। পরীক্ষা, 40 দিন লাগাতার রোজা রাখ। কয়দিন? 30 দিন। তারপরে আরো 10 দিন বাড়ছে। ঘটনা ভিন্ন, আলাদা। ইউনুস আলাইহিস সালামের মেরাজ জমিনের মধ্যে, তবে পরীক্ষা আসছে, মাছের পেটে ঢুকো। পরীক্ষা। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়ত দিছেন, তবে নবুয়তের এরিয়া জমিন না, আরশে আজিম পর্যন্ত। মুসা নবীর নবুয়তের এরিয়া যতটুক, মেরাজ ততটুক।
আমার নবীর নবুয়তের এরিয়া শুধু জমিনে না, আসমানে না, সারা মখলুকতের ভিতরে, আলমের ভিতরে। এজন্যই তো আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু তারে বানাইলাম রাহমাতুল লিল আলামিন। জগৎ সমূহের জন্য আমি আল্লাহ রব, জগৎ সমূহের জন্য আমার নবী হলেন রহমত। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, সব নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবীর মেরাজ জমিনে না, কোথায়? আসমানে। কেন? কয় তার নবুয়তের সীমানা আরশে আজিম পর্যন্ত। এই কারণেই তো রহমতের নবী যেখানে ঢুকতেছেন ওখানে জিব্রাইল ঢোকার অনুমতি নাই। আরশে আজিম নূরের তৈরি আরশ, 8 জন ফেরেশতা আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়ানো, ওদের পা হলো 7 জমিনের নিচে। ওরা জানে না আমগো কাঁধের উপরে কি আছে। রহমতের নবী আরশে আজিমে যখন ঢুকতেছেন জুতা খুলতেছিলেন, আল্লাহর অর্ডার আসছে জুতা খুলবেন না, কারণ আপনার নবুয়ত আরশে আজিমের উপরে। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ তাআলা নবীর মেরাজ করালেন, পুরস্কার হিসেবে নবীরে মেরাজ। আচ্ছা, পুরস্কার দিলে তো এমনি দেয় না, পেছনে পরীক্ষা আছে না নাই? পরীক্ষা আছে, পরীক্ষা দিতে পাশ করলেই তো পুরস্কার। ছাত্র ভালো নাম্বার পেল, পুরা দেশের মধ্যে সিরিয়াল ব্যানার টানায় দিলাম, আজকে হাজারো মানুষের দাওয়াত দিলাম। আমাদের দেশের মধ্যে এক ছাত্র বড় এক হয়েছে সিরিয়াল, সবার সামনে পুরস্কার দিব। বুঝেননি? রহমতের নবীরে আল্লাহ পাক ইনাম দিবেন, পুরস্কার দিবেন। পরীক্ষা কি হয়েছে আগে? কঠিন পরীক্ষা নবীর উপরে চললো। কি পরীক্ষা? বলে 3 বছর পর্যন্ত নবীকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। রহমতের নবী আমার, চারদিকে পাহাড়, মাঝখানে নবীরে আটকায় রাখছে। নবীর 4 কন্যা সেখানে আটকানো, নবীরে খানা দেয় না, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নবীজি চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেন। দুনিয়াতে আইসা বাবা দেখলেন না, 6 বছরে মা হারাইলেন, 8 বছরে দাদা আব্দুল মুত্তালিবেরও হারায় ফেললেন। ছিল মাত্র 2 ছায়া নবীর উপরে, এক ছিলেন চাচা আবু তালিব, আর এক ছায়া আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হঠাৎ করিয়া একই বছরে আম্মা জানের বিদায়, আবু তালিবেরও বিদায়। আবার ওদিকে তায়েফের ময়দানের কান্না শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের কষ্টের কোনটা বেশি আপনাকে দাগ কাটে, কোনটা বেশি আপনারে কাঁদায়? নবী বলেন, ও আয়েশা, তায়েফের কথা মনে পড়লে আমি সহ্য করতে পারি না। আমার মা নাই, বাবা নাই, তায়েফের ময়দানে দাওয়াতের জন্য গেলাম হেঁটে হেঁটে। ওই কাফেরেরা ওদের সন্তানদের পিছনে লেলিয়ে দিল, ওরা গালি দেয় আর পাথর মারে বৃষ্টির মতো, রক্ত পড়ে আমার জুতা আটকায় গেছে। এমন কান্না আমার, আল্লাহ নিজে রেডি হয়ে গেছেন, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করবে, জিব্রাইলের পাঠায় দিছেন। এত কষ্ট করলাম, তায়েফে কোনো মানুষ কালেমা পড়লো না। ওই কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। একটা মাত্র ব্যক্তি শুধু কালেমার পক্ষে আসছিল, একজন।
রহমতের নবীর কঠিন থেকে কঠিন পরীক্ষা, এবার নবী পাস। এবার কয় নবী আপনাকে পুরস্কার দিব, যেহেতু আপনি দু জাহানের সর্দার, পুরস্কারটা সেভাবে দেওয়া হবে। এলান হয়ে গেল, নবীরে আমার বাড়িয়েই না পুরস্কার দিব, যাও সবাই রেডি হও, প্যান্ডেল সাজাও, বাইতুল মুকাদ্দাসে সব নবী রাসূল এক জায়গায় জমা করো। রহমতের নবীর জন্য সব নবী রাসূল বাইতুল মাকদিসে জমা হয়ে গেলেন, একজনও বাদ নাই। রহমতের নবী বাইতুল্লাহর পাশে চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমায়। মেয়েরাজ শুরু হয়েছে, বাইতুল মাকদিস থেকে এই সফর শুরু, বাইতুল্লাহ থেকে শুরু। নবী কই ছিলেন? সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে, ছিলেন কই? ছিলেন কই কথার তিন কথা। কেউ বলেন নবী ছিলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমানো, কেউ বলেন নবী ছিলেন শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমানো, কেউ বলেন নবী ছিলেন হাতিমে কাবার মধ্যে ঘুমানো। কয় কথা? তিন কথার সমন্বয় কি? বলে শিয়াবে আবু তালিবের মধ্যেই চাচাতো বোনের ঘর। নবী পুরা ঘুমে না, গভীর ঘুমে না, তন্দ্রাচ্ছন্ন। নবী বলেন আমি ঘুমাইলে শুধু চোখ বন্ধ থাকে, আমার অন্তর ঘুমায় না। দরজা লক করে ঘুমায় গেলাম, গভীর ঘুমে না, তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ করিয়া জিব্রাইল আমার ঘরে আসছে, আমি জানি না। উপর থেকে ছিদ্র কইরা জিব্রাইল ভিতরে ঢুকছে, দরজা দিয়া ঢুকে নাই। জিব্রাইল ঢুকে আমারে সজাগ করলেন কেমনে? রহমতের নবীর মাথায় হাত লাগায় নাই। জিব্রাইল আমিনের 600 নূরের পাখা রহমতের নবীর পা মোবারকের পাশে গিয়া পাখা দিয়ে একটু হালকা স্পর্শ করলেন। কোথায়? পায়ে। নবী সজাগ হইলেন, তাকায় দেখে জিব্রাইল। কেন আসছেন? উপর দিয়া ফাঁকা কেন? এখান থেকে নামছি, দরজা কি নাই? দরজা আছে, ঢুকলেন না কেন? আজকে সব উল্টা ব্যবহার হবে, এই জন্য উল্টাই ঢুকছি। সব ব্যবহার হবে উল্টা। এখান থেকে একটা মাসআলা, ঘুমের ব্যক্তিকে যদি সজাগ করতে চাও, জিব্রাইল শিখাই দিছে মাথায় হাত দিবা না, শরীর স্পর্শ করবা না, পায়ের কিনারায় গিয়ে একটু চাপ দিবা। তাহলে লোকটা তাকায় দেখবে তুমি সামনে আছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখান থেকেই মাসআলা আমরা জানতে পারলাম। এবার কয় কি ব্যাপার? আল্লাহর বাড়িতে আপনার দাওয়াত, আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে বোরাক পাঠাইলেন। হোয়া হুকুম জিবরাইল কো ইউশতাব, বোরাক এক জান্নাত সে কর ইন্তেখাব, সাজা উসকো ज़ेवर से तू ताबा पा, फिर उसको तू काबा में ले करके जा। বাইতুল্লাহ নিয়ে যাও। বোরাক এখানে এসে রেডি, বেঁধে রাখলো। নবীর উঠাইলেন, নবীর উঠাইয়া নিয়া হাতিমে কাবায় বসলেন। নবী ওখানে আবার হালকা শুইয়া বললেন। ওখান থেকে উঠাইয়া রহমতের নবীরে জমজম কূপের কিনারায় নিলেন। রহমতের নবী বলেন আমি সব দেখতেছি, কোনো আওয়াজ দিচ্ছি না। আমাকে চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, এরপরে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন। আমার একদিকে জিবরাইল, একদিকে মিকাইল, ডান পার্শ্বে 70,000 ফেরেশতা, বাম পার্শ্বে 70,000 ফেরেশতা, সামনে 70,000 ফেরেশতা, পেছনে 70,000 ফেরেশতা। জমজম পানি দিয়ে আমার কলবটারে ধুইয়া আবার ভেতরে ঢুকাইয়ে দিলেন। চাপ দিলেন, মিলে গেল, সেলাই লাগলো না, রক্ত গেল না, ব্যথাও পেলাম না। ওপেন হার্ট সার্জারি কইরা ডাক্তার তুমি বাহাদুরি করো। আল্লাহ কয় দেখ আমার নবীরে আমি 4 বার ওপেন হার্ট সার্জারি করে আমি জিব্রাইলের মাধ্যমে করেছি। তুমি বাহাদুরি করিও না, এই অপারেশন আমার আল্লাহ আগে করাইছি। আল্লাহ আগে করাই দিলেন। রহমতের নবী বলেন এইভাবে ওপেন হার্ট সার্জারি আমার হয়েছে জীবনে 4 বার। কয়বার?
কুদরতের অপারেশন, ওপেন হার্ট সার্জারি। এজন্যই তো অনেক ওলামায়ে কেরাম বলেন জমজমের পানিটা কাউসারের পানি থেকেও দামি। সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলে জমজম থেকে দামি বিশুদ্ধ পানি আর দুনিয়ায় নাই। কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ পানি নিয়ে যায় গেলান ভরে 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 ভরে, হাজি সাহেবরা কমেও না বাড়েও না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি জমজম কূপের তলা কই? নবী বলেন জমজম কূপের তলা হাউজে কাউসারের সাথে লাগানো। জমজম খুব বড় দামি। তুমি যে কোনো রোগের নিয়তে পানি পান করো, পানি পান করলে পিপাসা নিবারণ হয়, কিন্তু জমজমের পানির দ্বারা ক্ষুধাও থাকে না, পিপাসাও থাকে না। প্রচন্ড ক্ষুধা, পানি পান করবেন, ক্ষুধা নেই, পিপাসা তো নাই। ওই রহমতের নবী বলেন, এবার আমি ওযু বানাইলাম, জমজমের পানি দিয়ে ওযু করে। এবার জিব্রাইল বলে বোরাকের মধ্যে উঠেন। বোরাকের মধ্যে যখন উঠতে চাই, বোরাক একটু কেমন যেন বাহানা করে। জিব্রাইল কয়, চিনছুনি? চিনছি। তো বাহানা কেন করো? বলে নবী যদি একটু রাজি হয় আমাকে বলেন, কিয়ামতের দিনও আমারে কাজে লাগাবেন। রহমতের নবী উঠলেন। নবী বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যাইতে 1 মাস লাগে, কিন্তু বোরাক আমাকে 1 মুহূর্তের মধ্যে সেখানে নিয়ে হাজির, 1 পলকে হাজির হয়ে গেলাম। 1 মাসের পথে এটা কেমনে সম্ভব? দুনিয়ার বিবেক বলে অসম্ভব, আমার রব বলে আমি সুবহান। তোমার দুর্বলতা থেকে আমি পাক। তুমি দুর্বল, তুমি পারবা না, আমি সুবহান, আমি পারব। তুমি যত প্রশ্ন করবা সব প্রশ্ন থেকে আমি মুক্ত, আমি সুবহান, আমি পবিত্র। আল্লাহ তাআলা এত বিশাল সফর 1 রাতের অংশের মধ্যে কেমনে করাইলেন? নবী কেমনে গেলেন আসমানে, কেমনে গেলেন, এই জান্নাত জাহান্নাম দেখলেন। আল্লাহ বলেন, তোমার হাজারো প্রশ্নের জবাব দিলাম একটা শব্দ দিয়া, সুবহান। তোমার সব দুর্বলতার প্রশ্ন থেকে আমি আল্লাহ মাপ। তোমার দ্বারা অসম্ভব, কারণ তুমি দুর্বল। আমি আল্লাহর দ্বারা সব সম্ভব, কারণ আমি সুবহান। দুর্বলতা থেকে আমি মুক্ত। আমার ভেতরে তো কোনো দুর্বলতা নাই। তোমার দুর্বলতা আছে, খানা খাবা, না হয় দুর্বল হয়ে যাবা। খাইছো, পেট বইরা শক্তি হইছে, হবে না, ঘুমানো লাগবে, না হয় আবার অসুস্থ। আমি আল্লাহর খানারও চাহিদা নাই, আমার দুর্বলতা নাই, আমার ঘুমও নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুম যাই না, তন্দ্রাও যাই না। সুবহান শব্দ দিয়ে আল্লাহ বুঝায় দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর এগুলো করাইছি। নবী মেরাজ করেন নাই, নবীকে আল্লাহ মেরাজ করাইছেন। কে করাইছেন? আল্লাহ করাইছেন, নবী করেন নাই। নবী করলে প্রশ্ন, নবী কেমনে করলেন? প্রশ্ন সঠিক, কিন্তু প্রশ্নটা এখানে আগে বুঝতে হবে, মেরাজ নবী করেছেন না আল্লাহ করাইছেন? তাহলে সব প্রশ্ন বাদ। কেন? আমার আল্লাহ তো ওই আল্লাহ যে জান্নাত থেকে আদম নবীরে ভারতের চরণ দ্বীপে পাঠায় দিলেন। আমার আল্লাহ তো ওই শক্তিময় আল্লাহ যে হাওয়াকে বাইতুল্লাহর পাশে জেদ্দায় পাঠায় দিলেন। আমার আল্লাহ তো ওই আল্লাহ যে ঈসা নবীকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। আমার আল্লাহ তো ওই আল্লাহ ওজায়ের নবীর 100 বছর মৃত্যুর ঘরে ঘুম পাড়ায় আবার জিন্দা করলেন। আমার আল্লাহ তো ওই কুদরতের আল্লাহ ইউনুস নবীর মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে নিলেন। সেই মাওলাই কি আমার নবীরে পারবেন না? সুবহান আমার নবী। আল্লাহ আমার পাক তোমার দুর্বলতা থেকে, তোমার দ্বারা সব অসম্ভব, আমার আল্লাহর দ্বারা সব। 50-100 বছর আগে মুরব্বীরা তো মনে আছে কিনা জানি না, হাজিরা যখন হজে যাইতো 50-100 বছর আগে কেমনে যাইতো?
কেমনে? জাহাজে যাইতো, রোজার ঈদ কইরেই দৌড়, 2.5 মাস লাগতো যাইতে। কথা কন না কেন? কয় মাস? কথার কথা ওই সময় যদি আল্লাহ আমারে পাঠাইতো আর আমি একটা তাজা বয়ান দিয়ে কইতাম কিসের 2.5 মাস, 6 ঘন্টায় বাইতুল্লাহ যাবো, কি পরিমাণ ফিডাটা আমারে দিত। আর বলতো পৃথিবীর নিকৃষ্ট পাগল যদি থাকে, একটা পাগল পাওয়া গেছে, যেই বাইতুল্লাহ 2.5 মাসে যাওয়া যায় না, হে 6 ঘন্টায় কেমনে যায় রে? বিনা দলিলে কাফের বলো। যেই পরিমাণ কাফের ডিলারি চলতেছে, কি পরিমাণ আমারে কাফের কইতো ওই সময়। কিন্তু এখন আমরা দেখছি নি 2.5 মাসের পর 6 ঘন্টায় যাই। কথা কন না কেন? কার কুদরত জানি না, দেখতে পারবো কিনা। 2.5 ঘন্টায় চলে যাবে বাইতুল্লাহ দেশের মানুষ। এমনও বাহনও হতে পারে না? পারে না? পারে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রহমতের নবীকে নিয়ে গেলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে। 1 মাসের পথ। কত টাইম ভুলে গেছেন? চোখের পলকে চলে গেলেন। রহমতের নবী বলেন, এই যাইতে যাইতে কত কাহিনী আল্লাহ আমারে দেখাইলেন। হঠাৎ করে আমার নজর পড়ে গেল মুসা নবীর কবরে। কোথায়? আমি দেখি মুসা নবী কবরের ভেতরে নামাজ পড়তেছে। মুসা নবী কবরে নামাজ আদায় করেন। এটা আবার কেমনে? قال رسول الله صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء في قبورهم يصلون। সব নবীরা কবরে জিন্দা, নামাজ আদায় করেন। কি করেন? নামাজ আদায় করেন। সব নবীরা কবরে জিন্দা। আমার নবীও কবরে জিন্দা, নামাজরত অবস্থায় আছেন। একদল বলে নবীরা কেউ জিন্দা না, সব মরা। আর একদলে কয় নবী জিন্দা, কখনো মরেই নাই। ঝামেলা আছে না নাই? একদল কয় মরেই নাই। ওয়াহাবীরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী জিন্দাই আছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মরণশীল আর দুনিয়ার সব প্রাণীরাও মরণশীল। বলেন, জানা থাকলে বলেন, রহমতের নবীর হায়াত কত বছর? এবারে বন্ধ কর তো। বললো এই যে কই যাবো, নবীর হায়াত কয় বছর? যার জিন্দা মরেই নাই, আর হায়াত 63 আইলো কইতন। রহমতের নবীর 63 বছর পরে নবীজির ইন্তেকাল হইছে, জানাজা হইছে নি? কথা বলেন। জিন্দা মানুষের জানাজা হয়? কি কয় ব্যাক কম। রহমতের নবীর ইন্তেকাল হলো সোমবার দিন জোহরের নামাজের আগে, চাষের সময়। আর বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের টাইমে রাসূলের দাফন হলো। সোমবার দিন ইন্তেকাল, বুধবার দিন দাফন। নবী বলেন, মাইয়েতের কষ্ট দিবা না, দ্রুত দাফন করো। নবীরটাই দেরি কেন? কয় নবীরটাই দেরি হওয়ার কারণ 2 মহা সমস্যা গোটা দুনিয়া ব্যাপী। সমস্যার সমাধান কেউ দিতে পারে না, পারে না করতে করতে বুধবার হয়ে গেল। এবার মাওলার পক্ষ থেকে সমাধান আসছে। এক সমাধান দিছেন আব্বাজান, আর এক সমাধান দিছেন তার কন্যা আম্মাজান। 2 সমস্যার সমাধান দিছেন একটা বাবা আবু বকর, আর একটার সমাধান দিছেন তার কন্যা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সমাধান শেষ। এবার বুধবার দিন ভোর রাতে দাফন হয়ে গেল। ভাইরা আমার, সব নবীরা কবরে জিন্দা। এবার যারা মরা কয়, এরা কয় যদি জিন্দা হয়, আল্লাহ কোরআনে কয় অহুম ইউরজাকুন, আমি আল্লাহ কবরে রিজিক দেই, খানা দেই। খানা
এখন ওই আল্লাহর বান্দা একদল কয় কবরে যদি নবী জিন্দা হয় আর খানা খায় কি ভাত না রুটি? আর যদি খাই তো খাইলে সেখানে প্লেট গেলাস আর পানি কই পায়? মরানারে মারো কেন, কয় লড়ে কেন? তার সেরা এলেম খালাম কিছু নাই আর আল্লাহর ভয় নাই। সমস্যা এইখানে, আল্লাহর কোনো ভয় নেই। নিজের আবু হানিফার থেকেও বড় দামি বানায় দিছে, অথচ ঠিক মতো জামাতে নামাজও পড়ে না। আবু হানিফার থেকে দামি। আল্লাহ হেদায়াত দান করুন। হা, নবীরা খায় কি, কেমনে খায় কবরের ভিতরে? তা আমি এক জায়গায় কইলাম, মায়ের গর্ভে বাচ্চাগুলো আল্লাহ যখন দেন, ওই বাচ্চাগুলো 40 দিন 40 দিন 40 দিন 40 দিনই দিনই পরিবর্তন হয়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ বলেন, আমি সন্তান যে দেই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির থেকে আমি বাচ্চার, আমি আল্লাহ পাক ওখান থেকে তাদেরকে তৈরি করি। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। 40 দিনের চিল্লা কয়, এই বাঙালি 40 দিনের কি কয়? তাহলে 40 দিন 40 দিন 40 দিন রক্ত, এরপরে 40 দিনের চিল্লায় আবার গোশত, 40 দিনের চিল্লায় আবার, এইভাবে আবার দেহ গঠন হয়েছে। 40 দিনের চিল্লা। মায়ের গর্ভে চিল্লা দিলে দেহের উন্নতি হয়, আর দুনিয়ায় বৈশা যদি চিল্লা লাগাও রুহের উন্নতি হয়। মায়ের গর্ভের চিল্লায় দেহের উন্নতি, দুনিয়ার লাইনে আল্লাহর রাস্তায় চিল্লা দিলে কিসের উন্নতি? দেহের, কিহের? রুহের উন্নতি হয়। বুঝেননি কথা? কেন বুঝেন? কি বুঝেন? তাবলীগ হারাম। হ্যাঁ, তো বিরোধিতা করেন কেন? তাবলীগের কারণে এদেশে ইসলামের ক্ষতি হয়েছে কি কি একজনে দাঁড়ায় বলেন। আমারে লাইন করেন, সব ঠান্ডা, আমি একা নাইমে যাবো তাবলীগের বিরুদ্ধে, কোনো টেনশন নেই। বলেন তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, হয় নাই? তো বিরোধিতা করেন কেন? চরমনাইয়ের দ্বারা একটু ক্ষতি হয়েছে না? উজানির দ্বারা বিরোধিতা কেন? কওমি মাদ্রাসার তার একটু ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, কওমির বিরোধিতা কেন? তাহলে কওমির দ্বারা ক্ষতি হয় নাই, দেওবন্দির দ্বারা ক্ষতি হয় নাই, তাবলীগের দ্বারা হয় নাই, আহলে হক পীরের দ্বারা হয় নাই। অতএব যারা বিরোধিতা করবে তারা খারাপ। তারা, আমি কোন দলের দালালি করি না, কখনোই না। আমারে বুঝায় দাও, আমি মাঠে উল্টাস বয়ান শুরু করে দেব। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। কথা কোন জায়গায় রাখছি বলেন? মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়েন, ওই কথাটা ফিনিশিং দেই। বাচ্চা মায়ের ঘরে না, যখন আল্লাহ বাচ্চাকে রূহ দান করে তখন পেটে ক্ষুধা লাগে না? লাগে না? তখন আল্লাহ খানা দেয় না? দেয় না? মায়ের গর্ভে যে বাচ্চা খানা খায়, রুটি খায় না ভাত খায়, প্লেট পায় কই, গেলাস পায় কই, পানি পায় কই, বাথরুম কই? খাইলে তো পেট ভরবে, আবার বাথরুম লাগবে, ওখানে কি হাই কমন আসেনি? এই সোরারা যেদিন বলবি মায়ের গর্ভের বাচ্চা কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে বাথরুম করে, যেদিন জবাব দিবা ওই দিন আমিও জবাব দিব নবীরা কবরে কেমনে খায়। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার,
রহমতের নবী বাইতুল মাকদিসে গেলেন, জিবরাইল আমিন বোরাকটারে বেঁধে দিলেন। বাঁধলেন কেন? এখান থেকে আর এক সবক নাও, উপদেশ নাও, নিজের মাল নিজে হেফাজত করা এটা সুন্নত। কি যৌতুক খাইয়া বিদেশের বিশাল হইয়া বিয়া করবি, তোর বউ হেফাজত করবে কে? কয় ছোট ভাই। আল্লাহ হেদায়াত দান করুন। নিজের মাল নিজে হেফাজত করো, দরজা লাগায় বলো আল্লাহ ভরসা, ধুইলা দিয়ে আল্লাহ ভরসা বলিও না। নিজের সন্তান নিজে হেফাজত করো, না হয় সন্তান বাবারে মারবে। নিজের স্ত্রীকে নিজে হেফাজত করো, না হয় চরিত্র অন্যরা নিয়ে যাবে। নিজের দোকান নিজে হেফাজত করো, নিজের মাল নিজে হেফাজত করো। মেরাজের শিক্ষা। এরপরে জিবরাইল আমিন আযান দিয়ে দিলেন। কি দিলেন? আযান কেন জিবরাইল দিলেন? নবীও তো পারতেন, সব নবী রাসূল সেখানে হাজির। নবী যদি দেয় ভেজাল, কেন? নবী যখন আযান দিবেন, দিতে দিতে যখন বলবেন হাইয়া আলা সালাহ, আসো নামাজের ভিতরে, নবী যদি বাই ফোর্স অর্ডার দেয় মানা ফরজ, বিরোধিতা করলে কাফের। এই জন্য নবীর দিয়া বাই ফোর্স অর্ডার না দেওয়াইয়া আল্লাহ জিবরাইলের দিয়া দেওয়ায় দিলেন। জিবরাইল আযান দিয়ে দিছে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ। জিবরাইলের কথা যদি কেউ অমান্য করে তাহলে কাফের হবে না, ফাসিক হয়ে যাবে। নবীরটা অমান্য করলে জায়গায় কাফের হয়ে যাবে। ভাইরা আমার, নামাজ হলো 2 রাকাত। রহমতের নবী হলেন ওখানের ইমাম, সব নবী রাসূল মুক্তাদি। আল্লাহ পাক এখান থেকে নবীরে ইমামুল মুরসালিন বানায় দিলেন। এবার এখানে অনেক কাহিনীর পরে মেরাজ মাত্র শুরু। এতক্ষণ যা হইছে এটা সফর, এটাকে বলে ইসরা বা আসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মেরাজ হলো রাত্রিকালীন ভ্রমণকেই বলে ইসরা বা আসরা, রাতের ভ্রমণ। এরপরে আবার আল্লাহ বলেন লাইলান, রাতের ভ্রমণটাকে একটু কমায় নিলেন, সামান্য সময়, পুরা রাত লাগে নাই, অল্প টাইমে রাসূলের মেরাজ হয়ে গেল। আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম দেখে নবী চলে আসলেন। রাতের সামান্য সময় লাইলান দিয়ে বুঝায় দিলেন। আল্লাহ পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ব্যাপারে এখানে একটা কথা নবী বললেন, আল্লাহ বললেন আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কাকে? রহমতের নবীর জীবনে 2টা বড় বড় সফর, একটা হলো দুঃখের সফর আর একটা সুখের সফর। দুঃখের সফর মক্কা টু মদিনা, আর সুখের সফর আরশে আজিম। 2 সফরের সফর সঙ্গী 2 জন, জমিনের সফর সঙ্গী, দুঃখের সফর সাথী আবু বকর সিদ্দিক, সুখের সফর সঙ্গী জিবরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কোরআন শরীফে কোথাও নাম ধরে ডাকেন নাই, অন্য নবীদের নাম ধরে ডাকলেন। ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইসমাঈল, সুলাইমান, সবার নাম ধরে আল্লাহ ডাকলেন। কিন্তু আপনার আমার রহমতের নবীর নাম আল্লাহ কোথাও কোরআনে ডাকেন নাই, ধরেন নাই। তবে এমন এমন শব্দ আল্লাহ বলেছেন যেগুলো ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না, এই পরিমাণ দামি দামি শব্দ দিলেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হামিম, ইয়াসিন, তাহা। নবীর উপাধি দিলেন রহমাতুল লিল আলামিন, নবীর উপাধি দিলেন খাতামুন নবিয়্যিন, নবীকে উপাধি দিলেন সিরাজাম মুনিরা, বাশীরাও ওয়া নাযীরা। আমার নবীর এত দামি দামি শব্দ বললেন, এগুলো বুঝার জন্য 10-20 পৃষ্ঠা ব্যাখ্যা এরপরে বোঝা লাগে। নবীর নাম ধরে ডাকেন নাই, বরং এমন শব্দ ধরে ডাকছেন যেগুলো সব থেকে বড় দামি শব্দ। কিন্তু আশ্চর্য, গোটা দুনিয়াটাকে কাঁপাইয়া দেওয়ার মতো একটা সফর মেরাজ। ওই ক্ষেত্রে আল্লাহ নবীকে এমন দুর্বল শব্দ কেন বললেন? বান্দা। কি বলছেন? আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, নবীরও বললেন বান্দা। এত নরমাল শব্দ নবীর শানে কেন বললেন? তার 4টা জবাব। কয় জবাব?
এক নাম্বার জবাব। টাইম শেষ। কই গেল কই? হ্যাঁ, এক নাম্বার জবাব, নবীজি নিজেরে বান্দা বলতে বড় আনন্দ পান। নবী নিজেরে কি বলতে আনন্দ পান? বান্দা। এই জন্যই তো মেরাজে যখন নবীজি গেলেন, খেয়াল করেননি না ঘুমান? মেরাজের ঘটনা গাইয়া গাইয়া এরপরে মিষ্টি খান আর জেলাফি খান না? আর মেরাজের হাদিয়া হইল নামাজ, এর নামাজের খবর নেই। মেরাজের হাদিয়া কি? নামাজ। মেরাজে যখন নবী গেলেন, আল্লাহ জিগায় কি নিয়ে আসছেন? কয় তিনটা হাদিয়া নিয়ে আসছি, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। কয়টা হাদিয়া? আল্লাহ কয় আমি আপনারে তিনটা দিতেছি হাদিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে আমি একা নিব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ কয় ফেরেশতারা, টের পাইছুনি? কয় পাইছি। তা সাক্ষী দে। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। থামলি কেন? নবীরটা দিবি না? আমারটা দিলি হবে না, আমার বন্ধুরটা দে। কয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কয় চুপ হয়ে গেছে। কয় বাকিটুকু ক। সে কি শুধু মোহাম্মদ, আমি না রসুল বানাইছি? কয় রসুল। কয় না না, রসুল পরে ক। আগে কি কবি? আগে ক আবদুহু, পরে ক রসুলুহু। কারণ আবদুহু দেওয়া আমার বন্ধুর দেওয়া, আর রসুলুহু আমি আল্লাহ বন্ধুরে দিছি। তাহলে বন্ধুরটা আগে দে, আমারটা পরে দে। বন্ধু দিছে কি? বন্ধু নিজেরে বান্দা বলতে বড় খুশি, আব্দুহু, এই জন্য আব্দুহু আগে বল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি যেটা নবীরে দিছি এটা পরে নিয়ে নে, আমার বন্ধুরটা আগে নিয়ে আস। বুঝেননি কিছু? ভালো করে বুঝেন ভাইরা আমার। আমার নবীকে আল্লাহ পাক বান্দা বলছেন এই কারণে যে নবী বান্দা বললে বড় আনন্দিত হয়, বড় খুশি হয়। এই জন্যই তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে বললেন এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী বলেন আফালা আকুনা আবদান শাকুরা। আমি কি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হব না? কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? নবী নিজেরে বান্দা বলতে বড় আনন্দ পায়। এই জন্য বান্দা আগেই কিয়ামতের ময়দানেও কিন্তু কারবার ঘটায় দিবে আমার আল্লাহ। জান্নাতীদেরকে ডাকবে, এই জান্নাতে এখন যাইস না, খবরদার, তালা লাগানো, নবীর কাছে চাবি। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দাদের কাতারে শামিল হ। কই? কয় আর নূরের তৈরি আরশে আজিমের নিচে বসা, ওখানে যা। আমার বান্দাদের কাতারে গিয়ে বস, এরপরে একসাথে নবী জান্নাতের তালা খুলবে, তারপরে যাবি জান্নাত। পরে আমার বান্দা আগে, আমার বান্দা আগে, এরপরে জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নবীকে আল্লাহ বান্দা বলার দ্বিতীয় কারণ, বান্দার সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে না নাই? আমার সাথে ছাত্রের সম্পর্ক, শিক্ষকের, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার যত সম্পর্ক আছে এর মধ্যে মূল সম্পর্ক হলো ইবাদত। কি? ইবাদত যে করে সে বান্দা, যার ইবাদত করে সে মাবুদ। ইবাদত করনেওয়ালা আব্দ বা আবেদ, যার ইবাদত করে তিনি মাবুদ। যেহেতু নবী মাবুদের কাছে যাইতেছেন, খুব কাছাকাছি, হ্যাঁ, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এই জন্য আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ইবাদত দিয়া। এই কারণে ইবাদত যে করে সে কি? বান্দা। সে কি? যার ইবাদত করে সে মাবুদ।
এই জন্য আল্লাহ বান্দা বলছেন। বান্দা বলার কয় কারণ? চার কারণের দুইটা বললাম। আল্লাহ পাক এই মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সঠিকভাবে আল্লাহর হুকুম আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ নামাজের পরে ইনশাআল্লাহ বাংলাদেশে খতিব এবং